কেক দেখতে যতটা সহজ মনে হয়, বানানো কি তার থেকেও সহজ? তো চলো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করবো। আমাদের কাছে অর্ডার ছিল যে আমাদের 2 টায়ারের একটা কেক ছিল, যেটা আমরা আগে থেকে বেক করে রেখেছিলাম কেকটা, এই তোমরা দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা কেকের পিছনে না অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। আর যেহেতু ইজানের বার্থডেও ছিল, তার আগের দিন আমরা বানাচ্ছিলাম, মানে একই দিনে দুটো জিনিস পড়ে গিয়েছে। ফার্স্ট তো ছিল আমার নিজের ভাইয়ের মেয়ের মুখে ভাত ছিল, তো রাইস সেরেমনি ছিল, যেটার জন্য আমাদেরকে একটা 2 টায়ারের কেকের অর্ডার ছিল, প্লাস ইজানের কেক ছিল, যেটা আমরা প্রত্যেকবারে খুবই কম পড়ে যায়, সেজন্য আমরা দুটো কেক বানিয়েছি। টোটাল মোট আমাদের 3টে কেক ছিল, যেটা বানাতে বানাতে আমাদের সত্যি কথা বলতে 3টে বেজে গেছিলো, রাত 3টে বেজে গেছিলো। আর তার ওপর থেকে মানে এত মানে ডিফিকাল্টিস ছিল সব কিছুর পিছনে, মানে এটা ভুলে যাচ্ছি, ওটা হচ্ছে না, এটা প্রপার শেপ হচ্ছে না। তোমরা যারা মনে করো যে কেক খুবই ইজি, কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা কেকের পিছনে অনেকটা হার্ডওয়ার্ক থাকে, অনেক মানে বুদ্ধি লাগাতে হয় যে কোনটা কীভাবে দিলে আসলে পারফেক্ট হবে। তারপরে আমাদের যেটা ফার্স্টেই তোমাদের দেখালাম যে কেকটা পুরো নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের না মানে রাত্রে তখন প্রায় 1:30টা বেজে গিয়েছিলো। আর কেকটা আমরা বুঝতে পারিনি যে 2 টায়ারের কেক হবে, প্রপার শেপ হয়ে গেছিলো, প্রপার ক্রিম কোডিং হয়ে গেছিলো করে। যখন আমরা 2 টায়ারের কেকটা একটা কেকের উপরে যখন আরেকটা কেক বসাতে যাচ্ছিলাম, তখনই আমরা দেখলাম যে না, আমাদের টোটালি সব কিছু ভুল হয়েছে। আমাদের আবার সেটাকে ভেঙে আবার সেটাকে ছোটো করে 2 টায়ার কেক তৈরি করতে হয়েছে। এরকম করতে করতে প্রায় 3টে বেজে গিয়েছিলো আমাদের কেকের টোটাল ফিনিশিং করতে, টোটাল সব কিছু রেডি করতে। তারপরেও ইজারের কেকগুলো হয়ে ওঠেনি, যেটা আমাদের সকালবেলা করতে হয়েছে। তো শেষমেশ আমাদের কেকটা কমপ্লিট হয়েছে। সেটাই বলবো যে অনেকটা হার্ডওয়ার্ক থাকে কেকের পিছনে। তোমরা যারা মনে করো যে খুবই ইজি বানানো, বাট না, সত্যি কথা। 2 টায়ারের কেকের আমরা যে ওপরে যে থাক কেকটা ছিল, সেটা আমরা টোটালি 2বার ভাঙতে হয়েছে, কারণ এটা আমাদেরই ভুল ছিল। আমরা যেহেতু একেবারেই করতে চাইছিলাম, সেজন্য একটু বড়ো করেই করতে চেয়েছিলাম, যেটা আমাদের ভুল হয়েছিল। আচ্ছা, কথা বলতে বলতে আমাদের 2 টায়ারের কেকটা প্রায় ফিনিশিং শেষ। এই যে আমরা নিচে যে কাজটা আছে সেটা করে দিচ্ছি। আর আমাদের লাস্ট ভিডিওটা আসলে নেওয়া হয়নি, আমি একটা পিকচার শেয়ার করে দিয়েছি, যেটা আমরা শেষমেশ করে দিয়েছিলাম। তো কেমন লাগেছে জানিও। আজকের মতো এই পর্যন্ত।